দেখবেন দক্ষিণেশ্বরে গঙ্গার পাড়ে কি সুন্দর আশ্রম হয়েছে মা শারদার নামে। সেখানে মেয়েরা অত্যন্ত শিক্ষিত সব মহিলারা, তারা ওই ত্যাগের ব্রত গ্রহণ করে শ্রীরামকৃষ্ণ মা শারদাকে নিয়ে, স্বামীজিকে নিয়ে তারা কাজ করছেন, স্কুল চালাচ্ছেন। তা নানান রকমভাবে আমি একটা দেখতে গেছিলাম বাগবাজারে, ওরা একটা নিবেদিতার বাড়িটা নিয়ে মিউজিয়াম করেছেন। ও মাই গড, ওইটুকু বাড়ি, ওর মধ্যে এত আধুনিক মিউজিয়াম করেছেন, আপনারা ভাবতে পারবেন না। যারা কলকাতার লোক অবশ্যই গিয়ে দেখে আসবেন। তো ওই মিউজিয়ামটা আমি দেখে অবাক। তার মানে কি, ওরা নিজেদের একটা কল্পনা আছে কিভাবে করব, একদম পুরো প্ল্যান আছে, লোকজনের সঙ্গে জোগাড় করা, ঠিক টাকা পয়সা জোগাড় করা, সমস্ত করে ওরা করেছেন। এরা কোনো ধর্ম পালন করতে পারত না, বেদ পড়া চলবে না বলে কিছু কিছু ব্রাহ্মণ বলে দিলেন। এই ব্রাহ্মণগুলো নিজেরাও বেদ পড়তো না, আর মেয়েরা যেন না পড়ে সেটা বললো, আর শূদ্ররা তো পড়বেই না করে টোরে ওরা নিজেদের কম্পিটিশনটা কমিয়ে ফেললো। একজন মহিলা, তিনি খুব ভালো বেদ পড়েন, সংস্কৃত সুন্দর উচ্চারণ, ব্যাখ্যা করতে পারেন, ভালো পুজো করেন, তখন ব্রাহ্মণের তো একটু পয়সা কমে যাবে, ওই সমস্ত জন্যে এইগুলো সব করেছিল। অথচ বেদ রচনা করেছেন মহিলা, কেন বেদ পড়বেন না? তারপরে রাত্রিরে এটা পড়তে নেই, দিনের মধ্যে এটা করতে নেই, এসব নানান রকমের সমস্ত ওরা বানিয়েছিল। শুধু তাই না, 11th সেঞ্চুরির পরে এইগুলো বেশি বেশি ঘটেছে। তার কারণ তখনকার দিনে রাজারা ব্রাহ্মণ্য ধর্মকে খুব সাপোর্ট করেছিলেন, আর এরা তখন ধর্মটা নিজের কুক্ষিগত করবার জন্যে, ধর্মটা আমাদেরই থাকবে আর কারোর কাছে থাকবে না বলে, আমার পর আমার ছেলে, আমার ছেলের পর আমার নাতি, এইটার জন্য মেয়েদেরকে বাদ দিলেন। শ্রী মা এসে উল্টো করে দিলেন, ঠাকুর এসে উল্টো করে দিলেন। শ্রীরামকৃষ্ণ ইষ্ট দেবী হচ্ছেন মা কালী। শ্রীরামকৃষ্ণের যে গুরু, যার কাছে দীক্ষা নিয়েছিলেন, তিনিও মহিলা। আবার শ্রীরামকৃষ্ণের প্রথম শিষ্যা হচ্ছেন মা, এই মহিলা। তো এই যে দেখছি, আবার নারী জাগরণ করছেন শ্রী শ্রী মাকে কেন্দ্র করে। স্বামী বিবেকানন্দ বলছেন আবার সেই সত্য যুগের সূচনা হবে। মৈত্রেয়ী, গার্গেয়ী, লোপা, এরা সব আবার আসবেন। এখন আমরা যখন তাকিয়ে দেখি, সত্যি সত্যি তাই হচ্ছে। সারদা মিশন তৈরি হয়েছে, ওদেরকে খুব সাবধানে থাকতে হয়। মহিলা তো, পুরুষরা এলো 2-3 বছর থাকলো, ট্রাই করলো, ফিরে গিয়ে আবার কম্পিউটার নিয়ে বসে পড়লো। কেউ জিজ্ঞেসও করবে না কি হলো, 5 বছর কোথায় ছিলে, বলে ওই আশ্রমে কাটিয়ে এলাম, দেখলাম যে আমার দ্বারা হবে না, আবার চাকরিতে এসে গেলাম। কিন্তু একটা মহিলা যদি 5 বছর কোথাও থাকে এবং ফিরে যায়, তার জীবন হেল হয়ে যাবে। ওই বাড়ির লোকেরা কথা বলবে না, প্রতিবেশীরা নিন্দা করবে, খুব সেই জন্য অতি সাবধানে ওদেরকে করতে হয়। একবার যদি নিয়েছো, সারা জীবন পড়ে থাকতে হয়। এদেশেতে, আমেরিকাতে আমাদের 2টো মাত্র কনভেন্ট আছে যেখানে মেয়েরা সন্ন্যাসিনী হতে পারেন। এই 2টোই হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, একটা নর্থ ক্যালিফোর্নিয়া, একটা সাদার্ন ক্যালিফোর্নিয়া। তো নর্থ ক্যালিফোর্নিয়াতে আমি যতদূর আমি জানি, প্রায় 17 জন 18 জনের মতো মাতাজিরা আছেন, অনেকেই বয়স হয়ে গিয়েছে, সব আমেরিকান। রিসেন্টলি 2টি ইন্ডিয়ান মেয়ে এখানে পিএইচডি করে তারা জয়েন করেছে। একটি বাঙালি মেয়ে আর একটি বোধহয় তামিল মেয়ে, দুজনেই ইন্ডিয়ান। তারা এখানেতে পাসপোর্ট পেয়েছেন, পিএইচডি শেষ করেছে। আর একটি বাঙালি মেয়ে, সেও এখানে পিএইচডি করে তারপরে এখানেতেই পড়াতেন ইউনিভার্সিটিতে। তিনিও সব ছেড়ে ছুড়ে দিয়ে মানে সাদার্ন ক্যালিফোর্নিয়া, হলিউডে তিনিও জয়েন করেছেন। এটি আমেরিকান মেয়ে, পিএইচডি করা আমেরিকান মেয়ে, তিনি জয়েন করেছেন ওই হলিউডে। তো এইরকম এই পিএইচডি করা এরা পড়াশুনো করে তারা চলে আসছেন, এসে জয়েন করছেন, কাজ করছেন। এখনও আমরা ওদেরকে সমাজের মধ্যে ঠিক পাঠাতে পারছি না, কিন্তু পেছন থেকে ওরা আর্টিকেল লেখেন, নানান রকম ম্যাগাজিন চালান, লাইব্রেরিতে দেখেন, খুব পেছন থেকে অনেক কিছু করেন। কিন্তু সমাজের সামনে পাঠানো একটু কঠিন হয়, একটু বয়স হতে হবে, তারপরে ভালো বুঝে শুনে যেতে হবে, কারণ নানান রকমের সমাজ তো। তো এই যে জিনিসগুলি দেখছি,
আবার সেই সত্য যুগ ফিরে আসছে। কেন? এই কলি যুগে মিথ্যা এত প্রবল হয়েছে, রাজা থেকে প্রজা সবাই মিথ্যা বলে। মিথ্যার পর আপনারা ভেবে দেখুন, আমি মাঝে মাঝে খুব অবাক হই, সিনেমাতে নেগেটিভ ক্যারেক্টার যারা, ভিলেন যারা, তাদেরকে হিরো বানিয়ে দেওয়া হচ্ছে। আর যারা পুলিশ, তাদেরকে আটকাবার চেষ্টা করা হচ্ছে, বা যারা সত্যি এতে রয়েছেন লতে, তাদেরকে বাফুন বানানো হচ্ছে। এটা হাস্যকর জীবন হয়ে যাচ্ছে। একটা লোকের মাথা তো এলো না, এ কি অন্যায় কথা? তুমি এই ধরনের জিনিস আমাদের বাচ্চাদের সামনে রাখছো কেন? এই রকম সমস্ত সিনেমা তৈরি করছে, সেটা কোটি কোটি টাকার ব্যবসা করছে, আমরাও হাততালি দিচ্ছি। একবারও মনে হচ্ছে না কি শেখাচ্ছে এরা? কেন? এই কলিযুগে বুদ্ধিটা সব বিভ্রম হয়ে যায়। যেটা খারাপ সেটাকেই মনে হয় ঠিক আছে, আর যেটা ভালো মনে হয় যেন এটা আবার কি দরকার আছে, কোনো কিছু নেই। এই কলিযুগের প্রভাব এত প্রবল, তার মধ্যে কয়েকজন টিম টিম করে ধীরে ধীরে এগিয়ে চলেছে। কেননা সত্য যুগের সূচনা হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ আসার সঙ্গে সঙ্গে।